প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী চাঁদপুর থেকে আগত ঢাকার সাভারের তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আশিক এলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ওস্তাদ কেমন আছেন? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। তুমি তো চোখে দেখতে পাও না, তাই না? এটা কতদিন যাবত? জন্ম থেকে। বলো কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কিভাবে তাহলে হিফজ করলে তুমি? আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহে আমি হিফজ করেছি। আল্লাহু আকবার। কিন্তু কিভাবে? তুমি তো দেখতে পাও না। আমার অনেক ইচ্ছা ছিল ছোটকাল থেকে আমার আব্বা আম্মু মাদ্রাসায় ভর্তি করাবেন। হ্যাঁ, আমাকে মাদ্রাসায় দেওয়ার পর আমাকে ওস্তাদরা মেহনত করে অনেক সাধনা করে আমাকে এই পর্যন্ত আনছেন। আল্লাহ পাক আমাকে আনছে। সুবহানাল্লাহ। তার মানে তুমি শুনে শুনে হিফজ করেছো না? জি। তাহলে এই ক্ষেত্রে, এই হিফজের ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি কৃতজ্ঞতা কার প্রতি? সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া, তারপর উস্তাদের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই না? তাহলে উস্তাদের জন্য একটা দোয়া করো তো। আমি দোয়া করি আমাদের উস্তাদদেরকে, আমাদের যারা যে উস্তাদরা আমাকে এত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে, ওই উস্তাদদেরকে আমি যখন কাল হাসরের ময়দানে জান্নাতে যাব, যদি আল্লাহ আমাকে যোগ্যতা দান করে, ওই সময় যাতে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিন, তোমার উস্তাদদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ভাইয়া, তাহলে আমাদের একটু তেলাওয়াত শোনাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم
আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, আপনি খুব আত্মসংযমের সাথে তেলাওয়াত করেছেন। বোঝা যাচ্ছে যে আপনি কোরআনকে খুব শক্তভাবে আত্মস্থ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আপনাকে হেফাজত করুন সেই প্রার্থনা জানাচ্ছি এবং বিচারিক প্যানেলের মন্তব্য শুনবো। মুক্তার ভাই, এদেরকে দেখলে আমি আসলে অবাক হই যে দুটো চক্ষু নাই, তারপরেও কত সুন্দর করে তারা কোরআনকে হেফজ করেছে। তাসবিহ, তালাফুজ সবকিছু অক্ষ কোথায় করতে হবে, আবার কোথা থেকে ধরতে হবে, এভরিথিং এত সুন্দর করে তারা ক্যাচ করতেছে এবং কোথাও ভুল হচ্ছে না। পুরো 30 পারা কোরআনে ব্যবহার করতেছে। এটা কোরআনের মিরাকল। এবং যে কথা না বললেই নয় যে আসলে তাদেরকে তৈরি করতে, এই পর্যায়ে আনতে একজন উস্তাদের যে কি পরিমাণ মেহনত করতে হয়, উস্তাদ এটা বুঝতে পারবে, অন্য কেউ আসলে এটা রিয়েলাইজ করতে পারবে না। চমৎকার তেলাওয়াত করেছো, আর একটু ছন্দ আনতে হবে, আর একটু রিদম আনতে হবে পড়ার মধ্যে, তাহলে আরো ভালো হবে। এগিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছে। ইফতারের পূর্বে তার তেলাওয়াত যারাই শুনবে, যাদের চোখ আছে তারা চিন্তা করবে ইফতারের পূর্বে অনেকে তেলাওয়াত করতে চায়। যখন দেখবে অন্ধ একজন হাফেজ কোরআন তেলাওয়াত করছে, তারা চিন্তা করবে আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছে, অথচ আমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি না। তার চোখ নেই, কিন্তু সে সুন্দর করে তেলাওয়াত করে শোনাচ্ছে সবার মাঝে। আল্লাহ তাআলা তাকে বিশ্ববরণ্য একজন আলেম হিসেবে, হাফেজ হিসেবে কবুল করেন। আমরা সম্মানিত মুফাসসিরের কাছে আসবো ওর তেলাওয়াতকৃত আয়াতগুলো তাফসীর শোনার জন্য। খুবই সুন্দর তেলাওয়াত করেছে। কোরআনে কারীমের সূরা আল ফুসসিলাতের এই আয়াতগুলোর সারমর্ম বা মূল নির্দেশনা হচ্ছে, যারা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মানুষদেরকে বাধা দেয়, শোরগোল করে, বলে যে কোরআন শোনার দরকার নেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিন্দা করেছেন, তিরস্কার করেছেন। আজকে যারা নিজেদের অধীনস্থদেরকে, নিজেদের সাথে যারা আছে তাদেরকে, অথবা যাদের উপর তাদের কর্তৃত্ব আছে তাদেরকে কোনো না কোনো ভাবে পথভ্রষ্ট বিভ্রান্ত করছে, তারা কিন্তু কিয়ামতের দিন কঠিন ডবল শাস্তি পাবে। যারা সত্যিকার ভাবে আল্লাহর দ্বীনের উপর বিচল থাকবে, কোরআন এবং হিদায়াতের উপর বিচল থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুসংবাদ দিয়েছেন। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়ে তাদেরকে জান্নাতে সুসংবাদ দেবে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই প্রশ্ন আপনাদেরকে করতে চাই, যাদের চোখ আছে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কিয়ামতের দিন কিন্তু এই চোখ আমাদের কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যাদের চোখ থাকার পরেও আল্লাহর জিকির মানে কোরআন থেকে তারা দূরে ছিল, মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ হিসেবে উত্থিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা